পশ্চিমবঙ্গের সব থেকে বড় ইলিশের মার্কেট। আর এখানে ইলিশের সাইজগুলো কত বড় বড়। আজ সকাল সকাল হয়েছে ঠিক এমন। বাজারে সব থেকে বড় ইলিশ মাছটা কিনবো বলে আমরা যাচ্ছিলাম ইলিশের মার্কেটে। বাড়ি থেকে বারোতে না বারোতে প্রচন্ড জোরে পানি এলো। আমরা তো হাল ছাড়ার পাত্র নয়, তাও আমরা যাবই। সেই জন্য একটা ছাতা নিয়ে দুজন মিলে ভিজে ভিজে বেরিয়ে পড়লাম। মেন রোডে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম টোটো। তো আমরা উঠে পড়লাম টোটোতে, চলে আসলাম স্টেশনে। স্টেশনে আসার পরে অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, কিন্তু ট্রেন আসছিল না। 40 মিনিট ওয়েট করার পরে অবশেষে একটি ট্রেন এলো, উঠে গেলাম ট্রেনে। আর আমরা কোন মার্কেটে ইলিশ কিনতে যাচ্ছি তোমার গিয়ে বলছি। ট্রেন থেকে নামলাম, নেমে চলে আসলাম ডায়মন্ড হারবার ফিশ মার্কেট। নামার পরে চলে আসলাম জেটি ঘাটের কাছে, কারণ এই জায়গায় রয়েছে সেই সুস্বাদু ইলিশের বাজার। দেখো দিন দেখি ক্যামেরার সামনে এসে ডিস্টার্ব করছে। তার ঠিক পাশেই বড় করে লেখা রয়েছে আই লাভ ডায়মন্ড হারবার। আর তার ঠিক সামনে রয়েছে বড় বড় সুস্বাদু ইলিশ মাছ। দেখতে পাচ্ছ মাছগুলো কত বড় বড় আর কত চওড়া, পুরো কাতলা মাছের মতো চওড়া। পদ্মা ইলিশকে হারিয়ে দেবে এই ডায়মন্ড ইলিশ। পশ্চিমবঙ্গের সব থেকে বড় ইলিশের মার্কেট হলো এটা। আজ আমি টেডির সাথে ভিডিও বানালাম, বিষয়টা একটু ব্যাখ্যা করবেন। ঘুরতে গিয়ে এমন একজনের সাথে দেখা হবে আমি ভাবতেই পারিনি। চলে এলাম বড় একটি মাঠে, যেখানে আইপিএল থেকে শুরু করে আরো বড় বড় খেলা হয়। সেই জন্য এই জায়গাটা এত বেশি ভিড়। সিঁড়ি থেকে হাঁটতে হাঁটতে উঠে গেলাম উপরে। যার পরে উপরের ভিউটা সেই ছিল, তাই সবাই সেলফি তুলছিল, কারণ নিচে রয়েছে একটি বড় সুন্দর ফুটবল খেলার মাঠ। আর এই যে বড় সিঁড়ি দেখছো, এখানে বসে বসে সবাই ফুটবল খেলা দেখে। তাই আমি তোমাদের সুন্দর সুন্দর ভিউ দেখাবো বলে ছুটতে ছুটতে উঠে গেলাম উপরে। যার পরে দেখি সবাই সেলিব্রিটি, কারণ সবাই ফটো তুলছে, ভিডিও করছে। তাই ভাবলাম আমিও দু একটা ফটো তুলে নিই। যখন আমি ফটো তুলছিলাম উঠে এলো কয়েকটি মামা। হ্যাঁ, এবার সবার খুলে নেবে গায়ের জামা। জামা তো খুললো না, তাই নামিয়ে দিল নিচে। যখন আমি নেমে যাচ্ছিলাম দেখা হলো একটা টেডির সাথে। টেডিটা আমার দেখে লজ্জা করছিল, তারপর কাঁধে হাত দিয়ে কয়েকটা ফটো নিয়ে নিলাম। আমার দেখতে দেখতে এরাও ফটো নিয়ে নিল। দাদারা রিলস ভিডিও শুট করছিল, তাই আমি টেডির সাথে রিলস ভিডিও শুট করে নিলাম। যাই হোক, তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এই যে দেখতে পাচ্ছ মোটা চেন, আর এটা দিয়ে ওই জেটি ঘাটাটি বাঁধা থাকে। ডায়মন্ড হারবার নদীর ধারে আসার পরে দেখি অনেকে বসে ঠান্ডা শীতল হাওয়া খাচ্ছে। আর এদিকে নদীর খুব কাছ থেকে বয়ে চলেছে লঞ্চ। সবাই নিচে লেবে বসে আছে বলে আমি আর আমার একটা ফ্রেন্ড নদীর পাড় থেকে নিচে চলে গেলাম। নিচে যাওয়ার পর নিচের দিক থেকে উপরের ভিউটা এমন ছিল, পুরো অসাম। ঠিক বলেছো। প্রচুর জোরে ঢেউ আছড়ে পড়ছে নদীর ধারে। তার ঠিক সাইডে স্যাঁতস্যাঁতে জায়গার উপর থেকে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। যেতে যেতে দূরের দিকে দেখি একটি জেটি ঘাটা। তার ঠিক সাইডে দেখি মোটা চেন দিয়ে বাঁধা রয়েছে জেটি ঘাটাটি, কারণ নদীর প্রচন্ড জোরে ঢেউ যাতে না দূরে সরে যায়। এইটাও সম্ভব। দেখতে পাচ্ছ কত মোটা চেনটি। বহুদিন ধরে নোনা জলে পড়ে থাকার কারণে চেনটি অনেকটা জং এসে গিয়েছে, তবুও চেনটি কতটা মজবুত। সাইড একটি পিলিয়ার করা আছে, সেখানে বাঁধা আছে চেনটি। সেখান থেকে উঠে আসলাম নদীর পাড়ের উপরে। নদীর পাড়ের রোডের ধারে এখানে বড় করে লেখা আছে আই লাভ ডায়মন্ড হারবার। যাই হোক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।